5.5 মিনিটের ভিডিও তো কি হয়েছে, তার মধ্যেই কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছে। টিনু সুন্দরী কন্টেন্ট ছুঁড়ে 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 মারছে আমাদের। হ্যাঁ গো হ্যাঁ, আরে লাভ বাইট। লাভ বাইট মানেটা কি বলো তো? লাভ বাইট মানে আমি যতদূর জানি ভালোবাসার কামড়ানো, তাই তো? তার মানে তোমার কেউ যদি ভালোবাসার লোক থাকে তাহলে সে তোমাকে ভালোবেসে যদি ছোট্ট করে কামড় দেয় আর যদি একটুখানি দাগ পড়ে তাহলে ধরে নেবে সেটা ভালোবাসার কামড়ানো, মানে আলিঙ্গন করা, বুঝলে কি না? তো যাই হোক, এখন নাকি লাভ বাইটের জন্যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের দরকার নেই। ভাবতে পারছো টিনু, তুই কি বলছিস? লাভ বাইটের জন্য ভালোবাসার লোকের দরকার, সে ছেলে হোক আর চাহে মেয়ে হোক। তুই বলছিস গার্লফ্রেন্ডেরও দরকার নেই আর বয়ফ্রেন্ডেরও দরকার নেই, এমনি এমনি লাভ বাইট হবে কি করে? তাহলে কি মাকড়সা ছেটে দিয়ে যাবে সেটার কথা বলছিস? নো 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 নো, ও বলছে লাভ বাইট কেক, যেটা কামড়ালেই একদম বাইট বাইট মনে হবে, বাইটিং বাইটিং, হ্যাঁ এরকম। আচ্ছা, নরম তুলতুলে জিনিসে কামড়ালে কি করে সেটা লাভ বাইট হয়? আমি তো বুঝতে পাই না। না, অ্যাকচুয়ালি কেকের নাম লাভ বাইট, আর সেটা দিয়েই কন্টেন্ট ছুড়ে দিয়েছে আমাদের টিনু। আর তারপর বলেছে হ্যাঁ মানে এখন তো সব কিছু আমাকে একাকেই সামলাতে হচ্ছে। পয়েন্ট টু বি নোটেড, এখন তো সব কিছু আমাকেই সামলাতে হচ্ছে। তাহলে এতদিন পর্যন্ত টিনুর সব কিছু কে সামলাতো? বাবা, দাদা, মা, বৌদি? কেউ নয়। তাহলে আরে ফোকলা চন্দ, সেই তো ছিল আমাদের টিনু সুন্দরীর অ্যাসিস্ট্যান্ট। তাই অ্যাসিস্ট্যান্টের উপরে দেহ ফেলে, মানে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে টিনু একদম ঝ্যাঙ্কালালা করতো। আর তার জন্যই বলছে, বুঝতেই তো পারছো এখন আমাকে সবটাই একা সামলাতে হচ্ছে, মানে প্রমোশনাল ভিডিওর শ্যুট, ব্লগিং, তারপরে এই যে বিজনেসে যেগুলো আমি অর্ডারগুলো নিয়েছিলাম সেগুলো প্যাকিং, দেন সেগুলোকে আমাকে পোস্ট করে যার যার জিনিস তার কাছে পাঠিয়ে দিতে হবে। তো পুরো যে ব্যাপারটা এটা এখন আমি সামলাচ্ছি। আগে আমার অ্যাসিস্ট্যান্ট সামলাতো, আর অ্যাসিস্ট্যান্ট তো এখন গচ্ছ, আর তার জন্য আমার উপর প্রেশার বেশি পড়ে গেছে, তাই তো টিনু? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। ওদিকে বড় চ্যানেল যতই কন্ট্রোভার্সি দিক, টিনু কি ভাবছে একা একা ও বসে থাকবে? একদম না। ও কন্টেন্ট ছুড়ে দিল, নাও ওকে নিয়ে আলোচনা করো, চাই ওকে নিয়ে আলোচনা হোক। সেই জন্যই না লাভ বাইটের মতো এরকম একটা জিনিসকে এত ইজিলি মজার ছলে কেকের গল্পে দিয়ে দিয়েছে। সারাক্ষণই তো টিনুর মাথায় এটাই ঘোরে যে কি করে এমন টাইটেল দেব যাতে কিনা কন্টেন্ট, মানে কন্ট্রোভার্সির কন্টেন্ট থাকে, তাই তো? ইচ্ছে করে করেই তো এরকম ধরনের টাইটেল দেয় যাতে তাক ঝাঁককে আমরা গিয়ে ভিডিওটাতে ভিউজ দিই। সে নয় ভালো, সে ঠিক আছে, কিন্তু ভাই ভিডিওর লেন্থটাতে একটু বাড়াতে হবে। ঘুরতে গেলে, দরকারি কাজ করতে গেলে, চা খেলে, কেক খেলে, ঘুমালে, খাবার খেলে, তাতেও তোমার 6 মিনিটের বেশি ভিডিও হচ্ছে না, 5.5 মিনিটের ভিডিও দিচ্ছ। মানে মিনিমাম যদি কিছু দেখাও তাহলেও তো মানুষের 10 মিনিট হয়, তো সেই জায়গায় 6 মিনিট। একে বলে হবে না, যার 9 হয় না তার 90ও হবে না। এতবার একে এত ভিউয়ার্সরা বলছে, আসলে কি ও তো জানে আমার 6 মিনিটেই যে ভিউজটা হয়ে যাচ্ছে তাতেই তো আমার চলে যাচ্ছে, তাহলে অত ঝামেলা কেন করব? বেশি বড় ভিডিও করব কেন? এই কাটিং কাট করেই আমি ভিডিও করব, যাতে কিনা তোমাদের মধ্যে একটা হাইড অ্যান্ড সিক আমি ঢোকাতে পারি, তাই তো? যাই হোক, আগের দিনই শুনেছিলে টিনুর বাড়িতে সব কিছু নেই, বারন্ত, তার জন্য অনেকেই বলেছে। তো আমি বুঝতে পারি না, ও যখন একা থাকে, সমস্ত কিছু রান্নাবান্না করে না, তাহলে ও সপ্তাহের বাজার একদিনে করতে পারে, আবার সপ্তাহের বাজার একদিনে করতে পারে, তাহলে তো এই নেই জিনিসটা থাকে না। কিন্তু কে কার কথা শোনে? টিনু চলে আপন মর্জিতে, মনে হলো বাজার করলাম, মনে হলো বাজার করলাম না,
বাইরের খাবার যুগ যুগ জিও, যখনই ইচ্ছা করবে টুকুত করে সন্ধ্যেবেলা নিচে নামবো, পুকুত করে খাবার নিয়ে চলে আসবো, তাই তো টিনু? এটাই লাইফ, এইভাবেই তো চলবে। হ্যাঁ, ওয়েল ডিসিপ্লিন লাইফ মেনটেন না করলে অচিরেই প্রবলেম, শরীর পারমিট করবে না, মানসিক ডিপ্রেশন কাটবে না, কাজের মধ্যে ইনভলভ না থাকলে অন্য কিছু ভালো লাগবে না। তাই নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতেই হবে। কিন্তু আমাদের টিনু এরকম কোনো ব্যাপারই না, মেরা মেরজি, মেরি মার্জি, যেটা ইচ্ছা হবে সেটা খাবো, যেটা ইচ্ছা হবে সেটা কিনবো, বাজার করতে ইচ্ছা করলে করবো, না হলে না। বাই দা ওয়ে, টিনু কি বাজার করতে কোনো দিনই পারতো? মনে হয় না, কারণ কখনো কখনো দেখেছি যে দাদার সাথে বাবার সাথে বাজারের দিকে গেছে। হ্যাঁ, মানে কিছু শপিং ফপিং ও মানে মল থেকে করেছে, আর কিছু বাজার ফাজার করতে গেলে বাপির সাথে গেছে, তাছাড়া বাজার ফাজার করতে পারতো না। তাহলে কি ফকলুচন্দই বাজার হাট করে দিত মনে হচ্ছে, আর সেই জন্য এখন অ্যাসিস্ট্যান্ট নেই, বাজার বন্ধ, তাই তো? যাই হোক, আগের দিন তোমরা দেখেছিলে যে কক এনেছিল, তার সঙ্গে কি নিয়ে এসেছিল, ও সন্ধেবেলা পকোড়া নিয়ে এসেছিল, আর রাত্রিবেলায় ওই ককের মাংস নিয়ে এসেছিল, সেগুলো নিশ্চয়ই খেয়েছিল। যদিও বলেছিল আর মনে হয় ডিনার ফিনার করবো না, কিন্তু সেটা তো নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, কারণ পরের দিনের ভিডিওতে কি দেখলে? পেঁপে সিদ্ধ, সোয়াবিন, মোচার তরকারি, তাই তো? তাহলে সেই ককটা কোথায় গেল? সেটা কি হাওয়া হয়ে গেল? না, সেটা খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তা তোমরা এই যে বলো না যে কি করে এত খায়, কি করে, আরে খিদে পেলে খাবে না, বেশি খিদে পেলে বেশি খাবে, কম খিদে পেলে কম খাবে। খাওয়া নিয়ে কি করে খোটাটা দাও বাপু, আমি তো বুঝে পাই না। যাই হোক, সোয়াবিনের তরকারি টিনু প্রায় খাচ্ছে, কিন্তু সোয়াবিন খেলে নাকি টিনুর অ্যালার্জি হতো শুনেছিলাম। তাহলে এখন আর টিনুর সোয়াবিনে অ্যালার্জি নেই? ও আচ্ছা, তখন আসলে বননক শ্বশুরবাড়ি ছিল তো, তাই সোয়াবিন খেত না। এখন কিন্তু সোয়াবিনে অ্যালার্জি নেই, যদিও থাইরয়েডে সোয়াবিন খাওয়া যায় না, ঠিক আছে, খেতে নেই বলে, সোয়াবিনের তেল, সোয়াবিন খেতে নেই। তো আমরা তো যখন কিছুই থাকে না, উপায় না থাকলে তখন সোয়াবিনও খেয়ে ফেলি, কারণ বাড়িতে যদি কিছু না থাকে, সোয়াবিন থাকে, তাহলে সোয়াবিনই করে খাই। না না, তুই কিছুই বলিস না, তুই শুধু টাইটেলে খেলে যা, টাইটেলে খেলে যা, আর যা কিছু বলা থাকে থাক, সব কিছু বলার দরকার নেই। আরে কি বলছিস তুই? তোকে নিয়ে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে ঝড় উঠে যাচ্ছে, ঝড়, প্রতিদিন প্রতিনিয়ত। তুই কি কোনো ঝড়েরই কোনো কিছু আপডেট দিস? কোনো ব্যাপারেই কি কোনো আপডেট দিস? সে বাচ্চার ব্যাপার বল, তোর কেস সংক্রান্ত ব্যাপার বল, কিছু। অথচ ডিভোর্সের বেলায় কিন্তু তুই আপডেট দিতে এলি যে আমি ডিভোর্সটা মিউচুয়ালি চাই, আমি কোনো টাকা পয়সার কথা বলিনি, আমি ডিভোর্সটা চাই। তাহলে ডিভোর্সের ব্যাপারে যদি আপডেট দিতে আসিস, তাহলে ছেলের কেসটার ব্যাপারে কেন আপডেট দিতে আসতে পারবি না? আচ্ছা, সব কথা না বলাই ভালো। কোন কথা? ফকলুচন্দ্রের কথা? এর কথা বলা না ভালো? শোন, এখন আর কিছু বলা লাগবে না, কারণ তোর বলার অপেক্ষা আর কেউ রাখছে না, কারণ তার আগেই ওই ফকলুচন্দ্র চারিদিকে মানে হেগে মেরে রেখে দেয়, বুঝিস, সেই করে রেখেছে। আর যেহেতু তুই কমিউনিটিতে তাকে ঝুলিয়েছিস, তারপরে তুই ভ্যালেন্টাইন্স দেখিয়েছিস, অযোধ্যা ঘোড়া দেখিয়েছিস, তাহলে তারপর ফকলুচন্দ্রর কথাটা অনেকেই বিশ্বাস করছে। আর তার জন্য তোর আর আলাদা করে স্পেশালি কি বলার আছে? অন্য কিছু বলতে গেলে তোকে তো পুরো জিস্ট বলতে হবে, তুই তো বলবি না, তাই জন্য তুই বলছিস কিছু কথা না বলাই ভালো। এই কিছু কথা আর নেই, সব কথাই তুই না বলাই ভালো করে দিয়েছিস। অ্যাকচুয়ালি দেখ, তুই কন্ট্রোভার্সি চাইছিস না, কন্ট্রোভার্সি করছিস না, টাইটেলেও খেলছিস না, তুই তোর মতো পিওর ব্লগ দিয়ে যাচ্ছিস, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। যে ভাই যে যাই আমাকে নিয়ে কন্টেন্ট করুক আর যে ধরনেরই কিছু বলুক, না তো আমি তাদের কথার উত্তর দেব, না তো পাত্তা দেব, আর না তো সেই কথায় কোনো রিয়্যাক্ট করব, মানে কোনো রিয়াকশান দেব না। কিন্তু তুই কি করছিস? তুই এগুলো কিছু করছিস না ঠিকই, কিন্তু তুই টাইটেলে সমানে খেলে যাচ্ছিস। তাহলে টাইটেলে যদি খেলে যাস, তাহলে তোকে নিয়ে আবার কোশ্চেন উঠবে। আর তুই এমন ধরনেরই টাইটেল দিচ্ছিস যাতে সবাই কন্ট্রোভার্সি করে, তারপরে তুই বলছিস সব কথা না বলাই ভালো। কোন কথাটা আজ পর্যন্ত তুই ক্লারিফিকেশন দিয়েছিস আমাদেরকে বলতো? না, আমি বলছি না তোকে দিতে হবে, হ্যাভ টু ডু ইট, না, তুই
আজকের টাইটেলে খেলছিস বলে কথাগুলো উঠছে। তুই যদি নর্মাল পিওর ব্লগ দিতিস তোর মতো করে, কে কি বলছে না শুনে, তাহলে তোকে কি কোনো কোশ্চেনের উত্তর দিতে হতো না। কিন্তু তুমি টাইটেলে খেলবে, লোককে কন্ট্রোভার্সি দেয়াবে, আর তারপরে তুমি বলবে সব কথা না বলাই ভালো, কিছু কথা না বলাই ভালো। কিছু কথা কি, কিছুই কথা তুই বলিসনি। আগে বলতিস ছেলের ব্যাপারে কথা বললে প্রবলেম আছে, আমাকে লয়াররা শিখিয়েছিল, ভালো কথা। পরবর্তীকালে তুই ছেলের কথা বলে বলে জামা প্যান্ট আংটি দেখালি, তারপরে সোনা বাবাকে নিয়ে একটা ফটো তুই করেছিস, সেটা ঝুলিয়েছিস, বললি সমস্ত কিছু সোনা বাবাকে নিয়ে বললি। ইভেন তোর হচ্ছে করলি, তুই বিপত্তারিণী ব্রত করলি, শীতল ষষ্ঠী করলি। স্বাভাবিক, তুই মা, তুই তো তোর সন্তানের জন্য করেছিস, হ্যাঁ স্বাভাবিক। তুই যখন বিপত্তারিণীর সময় করলি তখন আমাদের সবার চোখেই জল এসে গেল, কারণ তোর ওই মাতৃত্বের জায়গাটা খালি বলে। আর তারপর থেকে আবার যে তুই স্পিকটি নট হয়েছিস আর কোনো কথা নেই। হ্যাঁ, মধ্যখানে তুই বললি ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য অ্যাপিল করেছিস, আগে করিসনি, পরে করেছিস। কেন না, ছেলের ওই যে কেসটা করেছিস সেটা অনেক প্রসেসিং হতে দেরি হচ্ছে, তাই ছেলে কাছে পাবো সেটা পরের ব্যাপার। এখন আপাতত হচ্ছে আমি ছেলের সঙ্গে দেখা করি, সেরকম একটা আর্জি জানিয়েছে। তো সেই আর্জি যে জানালিস তার রেজাল্ট কি, সেটাও তুই আপডেট দিবি না? বারে ভাই, তুই কিছুদিন আগে বললি কোনো কন্ট্রোভার্সি চ্যানেল হোল্ডারকে যে তার কাছে সমস্ত কিছু তুই আপডেট দিয়েছিস, কোন স্কুলে ছেলেকে পড়াবি সেসব ঠিক করে ফেলেছিস, ঠিক আছে। তারপরে এখন তুই যদি বলিস আমি যে আমার সঙ্গে দেখা করার যে ব্যাপারটা বলেছিলাম সেই ব্যাপারেও কোনো কথা বলবো না, সব ব্যাপারে কথা বলবো না, কিছু ব্যাপারে কথা বলতে নেই, তাহলে কি করে হবে? তুমি আধাহাদুরা কথা কেন বলছো? তাহলে কিছুই বলো না, যে যা বলছে। যেদিন তোমার ছেলের সঙ্গে দেখা হবে তুমি সেদিনকে আমাদেরকে দেখাতে পারতে, যেদিন তোমার ছেলেকে তুমি স্কুলে ভর্তি করতে সেদিন তুমি বলতে পারতে। তাহলে আগ বাড়িয়ে তুমি বলবে, আবার তারপরে বলবে সব কথা বলার জন্য নয়, তাহলে কি করে হবে? তোমার তো কথা, নিজের কথাই তুমি নিজে কাটছো। একবার বলছো একবার বলছো সব কথা বলার দরকার নেই। সব কথা যখন বলার দরকার নেই, তাহলে লাভ বাইটের কথাটা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই কথা কিসের জন্য বলছো? তার মানে তোমার বয়ফ্রেন্ড নিয়ে এত কিছু হচ্ছে বলেই না তুমি বয়ফ্রেন্ডের কথাটা নিয়ে তুলে ধরেছো, তাই না? তোমাকে বলা হচ্ছে একের অধিক 3 জনের সঙ্গে তোমার রিলেশন আছে। দেখো, কোনো কথাই কিন্তু কন্ট্রোভার্সি যারা করে তারা কিন্তু নিয়ে আসেনি, সমস্ত আপডেট কিন্তু ফখরুচন্দ্রই দিয়েছে চারিদিকে। তাও আবার কাকে দিয়েছে? যে তোমার এগেনস্টে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আমাদের খোকা, তার যে লিগাল অ্যাডভাইজার তার কাছে দিয়েছে। তাহলে তুমি চিন্তা করো, তোমার লিগাল অ্যাডভাইজার তাদের কাছে গিয়ে বলছে তোমার চরিত্র খারাপ, তুমি হচ্ছে তোমার বাবা মা দাদা সবাই তোমার টাকা শুষছে, টাকা ছাড়া তোমার কোনো ভ্যালু নেই। তোমার লিগাল অ্যাডভাইজার গিয়ে নিজের থেকে গিয়ে বলছে, আচ্ছা ভালো কথা। আবার তোমার কাছের লোক ছিল, সে গিয়ে ওদের লিগাল অ্যাডভাইজারের কাছে গিয়ে বলছে, অথচ দেখো ওদের লিগাল অ্যাডভাইজার কিন্তু কিচ্ছু বলেনি, ওদের কাছের লোকেরা এসে তোমার কাছে কিচ্ছু বলেনি। তাহলে তুমি বলো, আজকে যদি তোমার কাছের লোক যাকে তুমি বলেছিলে তোমার পাশে এসে দাঁড়িয়েছে, সাপোর্টিভ রোল প্লে করেছে, যাকে আমি আর চাই না, সে এতদিন পর, যখন চাও না তখন কিচ্ছু বলেনি, এতদিন পর গিয়ে চারিদিকে হেগে মেরে রাখছে, ঠিক আছে। তুমি যাকে লিগাল টিম অ্যাডভাইজার, যাকে দাদা পাতালে, তোমার দাদার জন্য তুমি কমিউনিটি পোস্ট দিয়েছিলে, সেই দাদা গিয়ে চারিদিকে ফেচকে দিয়ে এলো। তাহলে তোমাকে নিয়ে লোকে আলোচনা করবে না, কাকে নিয়ে করবে? কারণ তুমি বলবো না করছো, আর এদিকে এরা ফেচকে বেড়াচ্ছে। তাহলে এখন তো সবার কাছে জিনিসটা ওপেন হয়ে যাচ্ছে, তাহলে তোমার সেখানে বলার কোনো জায়গা দরকার ছিল তো, তুমি সেগুলো কিছু করলে না। এখন আবার তুমি কন্ট্রোভার্সিয়াল জিনিস বলছো, লাভ বাইট নিয়ে শুরু করেছো। তাহলে লোকে বলবে যে তোমার তাহলে 3টে বললে সরলে, তুমি আবার কি ডললে সরলে সব বাহু ফাহু দেখাচ্ছিলে। আবার তুমি 2 দিন ধরে তুমি কি করলে, একটা জিমে গেলে, তারপরে জিমে থেকে তুমি আউট। না তোমার জিমের সঙ্গে কোনো সম্পর্ক, না জিম নিয়ে তুমি কোনো কথা বলছো, না তোমাকে কেউ জিজ্ঞাসা করলে তুমি কোনো উত্তর দিচ্ছ। তাহলে তোমার কি সবটাই কন্টেন্ট? জিমে যাওয়াটাও কন্টেন্ট ছিল, এখন আর তোমার চর্চা লাগছে না। আচ্ছা, তোমার কলেজ করবে বললে, কখন বললে যে আমি কলেজটা হচ্ছে প্রাইভেটে করব, মানে ডিস্টেন্সে, আবার কখনো বলছো না আমি রেগুলার গিয়ে করব, কিন্তু কোনোটাই তুমি করলে না, ফুস।
তাহলে আজ পর্যন্ত আমি গাড়ি কিনবো, আমি জমি কিনবো, আমি কি যেন বলে পড়াশোনা করব, আমি ছেলে নিয়ে আসব, আমি হচ্ছে জিম করব, একটা জিনিসে তুমি স্ট্রিক্ট নেই। যে কটা জিনিসে তুমি কন্টেন্ট করেছো একটা জিনিসই তুমি টু বি কন্টিনিউ করছো না, তাহলে লোক তো বলবেই, লোক বলবার জন্যই আছে। যেগুলো যেগুলো তুমি বলেছো সেগুলো তো কিছু পাচ্ছে না তোমার কাছ থেকে, তাহলে বলবে না? তাহলে তোমার জীবনযাত্রাটা কি দেখাচ্ছে? তুমি শুধু দরকারি কাজে বাইরে যাচ্ছ আর ঘুরে আসছো, কাপ কাপ চা খাচ্ছ, বাড়িতে এসেও এনার্জি টনিক চা খাচ্ছ আর খাবার খাচ্ছ আর প্যাকিং করছো, প্রমোশনাল ভিডিও শ্যুট করেছি, ঘুমিয়ে পড়ছি। যাই হোক, এবার একটা টপিক বাকি, সেটা হচ্ছে শোয়া। তুমি এক ঘরে শোও, তোমার মা এক ঘরে শোয়। যবে থেকে এই ফ্ল্যাটটা নিয়েছো তবে থেকে তুমি তোমার মতো শোও, তোমার মা তোমার মতো শোয়। তার পিছনে রিজন কি? নর্মালি একটা ঘরেতেই আমরা মা বেটি একসঙ্গে থাকলে শুই, তাহলে শুই না কেন? প্রথম কথা আমি এটা বলছি, নর্মালি সবার একটা প্রাইভেট লাইফ আছে, মায়েরও আছে মেয়েরও আছে, ঠিক আছে? এইবার মা মায়ের মতো করে টাইমে ঘুমিয়ে পড়বে। টিনু সুন্দরী ঠিক টাইমে ঘুমায় না, তোমরা জানো, 3টে 4টে 5টার সময় ঘুমায়, তার আগেও ফোন ঘাটে, এডিটিং করে, ঠিক আছে, এইসব করে। তাহলে ওর মা যদি ওর পাশে শুয়ে থাকে তাহলে ওর ডিস্টার্ব হবে বা ওর মায়েরও ডিস্টার্ব হবে। তার থেকে যখন দুটো ঘর আছে, দুটো ঘরই ইউটিলাইজ করি, মা মায়ের ঘরে থাকুক, আমি আমার ঘরে থাকি। তাহলে আমার ঘরে আমি ফোনে চ্যাট করি, ফোনে হোয়াটসঅ্যাপ করি, ফোনে এডিটিং করি, ফোনে গল্প করি, আর ফোনে কিছু দেখি, কোনো ভিডিও দেখি, আমার লাইফটা আমি আমার মতো করে কাটাবো। তাহলে আর মা বিরক্ত হওয়ার কিছু নেই, তাই না? কারণ সবসময় তার হেডফোনে শোনা যায় না। তাহলে আমি আমার মতো করে ফোনটাকে ইউজ করি এবং আমার যখন ঘুম পায় আমি ঘুমাবো। তো মা তাড়াতাড়ি ওঠে, মা তাড়াতাড়ি ঘুমায়, তাহলে মায়ের অসুবিধা হবে। তাই জন্য প্রথম থেকেই প্রাইভেট লাইফ মেনটেন করা হয়েছে। হ্যাঁ, আমরাও করি, এটা আমরাও করি। আমরাও যখন বাড়িতে যখন অনেকগুলো ঘর আছে, হ্যাঁ, তখন আমরা যে যার আলাদা ঘরেতেই থাকি, ঠিক আছে? এবার যখন ওই এসি ফেসির জন্য শুতে হয় তখন হয়তো শুতে যায়। তাছাড়া আমরা নিজেদের মানে টাইমটা আমাদের মতো করে কাটাই, কারণ আমাদের ছেলেপুলেদের তো একটা টাইমের পর শিডিউল আছে, তারপর তারা সেই কাজে বেরিয়ে যায়। এবার আমাদের যেহেতু ফোনেই সমস্ত কিছু, তো ফোনটাকে আমাদের দেখতে হয়, কখনো কখনো 2, 2:30, 3টে বেজে যায়। তাহলে সেক্ষেত্রে তারা কেন সাফার করবে? তার জন্য আমরা আলাদা ঘরেই সেগুলো করি। এবার এখন গরম পড়েছে বলে এসির জন্য এক ঘরে শুতে যাই, নিশ্চয়ই সব ঘরে আলাদা আলাদা করে এসি চালিয়ে রাখবো না, তার জন্য এক জায়গায় শুতে যাই। আর না হলে আলাদা আলাদা প্রাইভেট লাইফ লিড করি। তার কারণটা এটাই, কারণ আমাদের জগৎ ফোনময়, আমাদের ফোনের মধ্যে ইনভলভ থাকতে হয়। তো সেই জন্যে অন্য কেউ সেটার জন্য অসুবিধা পড়তে পারে, তার জন্য এটা করা হচ্ছে। এই জন্য সবাই আলাদা আলাদা রুমে থাকে, আর সেটাই তুমি বোঝাতে চেয়েছো। কিন্তু ওই যে তোমার পেটে মুখে কথা, তাই জন্য প্রথম থেকেই আলাদা থাকি। হ্যাঁ, তুমি প্রথম থেকেই আলাদা থাকো, কিন্তু কারণটা কি সেটা আর বলবে না, তাহলে কি করে হবে? তো যাই হোক, কারণ তোমাকে বলতে হবে না, আমরা মোটামুটি বুঝি, এইটুকুনি ম্যাচুরিটি আমাদের আছে। তুমি কি বলতে চাইছো সেটা আমরা আঁকশি দিয়ে বড়শি দিয়ে বের করতে পারি। তো যাই হোক, সেটা তুমি যেটা ভালো বুঝবে বলবে, তোমার ইচ্ছে হলে বলবে, তোমার ইচ্ছে না হলে বলবে না। কিন্তু এইভাবে পেটে মুখে কথা থাকলে অনেক ভিউয়ার্স ব্যাপারটাতে খুব একটা ভালো চোখে দেখে না, আর সেটা তোমার জন্য খারাপই হবে, ভালো হবে না। সেটার জন্য তোমাকে বারবার করে নক করা। এবার তুমি যদি মনে করো নে মেরি মার্জি, তোমার মর্জি, আমাদের বলার কি আছে? তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।